সে একটা সময় ছিল যে সময় বাঙালি মহিলারা বেশিরভাগই ছিলেন পর্দার আড়ালে। বেলা দে এই মহিলাই একটু অন্যভাবে ভাবলেন, বরং বলা যায় ভাবতে শেখালেন অন্য মহিলাদেরও। রেডিওতে অর্থাৎ আকাশবাণীতে চাকরি নিলেন। শুরু হলো মহিলা মহল, যেখানে শুধুমাত্র গল্প করাই নয়, গল্পের ছলে রান্না শেখানো, সেলাই শেখানো, এই রকমগুলোও শেখানো শুরু হতে লাগলো। মহিলাদের যেগুলো পছন্দের বিষয় সেগুলো গল্পের ছলে তাদের কাছে তুলে ধরা হলো। সেই বেলা দেকে নিয়েই অনিলাভ চট্টোপাধ্যায়ের আগামী ছবি বেলা। নাম ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সম্প্রতি এই বেলাদের বাড়িতেই হয়ে গেল ছবির পোস্টার লঞ্চ। মানে সারপ্রাইজড হয়ে গেছিলাম, কারণ অনিলাভ এবং শর্মিষ্ঠা, মানে অনিলাভ স্ত্রী বলেছিল আমার বরের একটা খুব জরুরি কথা আছে তোমার সাথে, এবং সেইভাবে আমাকে ফোন করেছে তুমি খুব দরকার। আমি তো সঙ্গে সঙ্গে বললাম হ্যাঁ প্লিজ কবে আসবে বলো। তো চলে এলো এবং তারপরেই বললো বেলা করতে হবে। আই ওয়াজ সো হ্যাপি, মানে আমি সত্যি ইন্ডাইটেড ওর কাছে যে ও আমার কথা ভেবেছে বেলার জন্য, কারণ এরকম একজন আইকনিক চরিত্র করাটাও আমার কাছে একটা খুব বড় পাওয়া। আই এম রিয়েলি ব্লেসড টু ডু বেলা। মানে আমি বেলাকে কীভাবে পেয়েছি এই ছবিতে বলতে পারবো না, মানে অনিলাভ বলছিল আমার পার্সোনাল জার্নির মধ্যে দিয়ে আমি বেলাকে ডিসকভার করেছি। বেলাদের যে সময় উনি বিলং করেছেন এবং যে সময়কার ঐতিহ্য, উনি ট্রেডিশনাল কিছু করতে গেলে ফুলের একটু ব্যবহার হয়ই আমাদের। তাই ভাবলাম চুলটা একটু ফুল দিয়ে আজকে আসবো, এবং বেলাদে পছন্দ করতেন ফুল। আমি খুবই কানেক্ট করতে পেরেছি, কারণ আমি নিজে ভীষণ ভালোবাসি রান্না করতে এবং খাওয়াতে, এবং রান্নার আমার একটা খুব আমার একটা অ্যাফিনিটি আছে রান্নার প্রতি। আমি হয়তো খুব ভালো রান্না করতে পারি না, কিন্তু কিছু একটা ভালো কিছু করে খাওয়াতে পারি। তো এই জন্য বেলাদের যে শাক ডিমের রেসিপিটা, ওটা আমি ভাবছি ট্রাই করবই করব। আমার ধারণা যে বেলাদে এতটাই রেলিভেন্ট একটা চরিত্র, এবং ওই সময় দাঁড়িয়ে থেকে মানে আমি ইন্সপিরেশন শুধু বলবো না, বেলাদেকে বলবো তিনি পথপ্রদর্শক। প্রচুর মেয়েদের উনি মানে দেখিয়েছেন, মানে একটা দিক দেখিয়েছেন, দিগন্ত দেখিয়েছেন, যেখানে মেয়েরা কখনোই জানতো না যে নিজেকে অবলম্বন করেও বাঁচা যায়। ওনারা সবসময় ভেবেছেন যে অন্যের অবলম্বনে থাকবেন, এবং ফাইন্যান্সিয়ালি যে ইন্ডিপেন্ডেন্ট হতে পারে মহিলারা, সেটার কোনো ধারণা তাদের ছিল না। মহিলা মহলের মাধ্যম দিয়ে, রেডিওর মাধ্যম দিয়ে, তার রান্নার বইয়ের মাধ্যম দিয়ে, ইনফ্যাক্ট রান্না উনি বিদেশ থেকে রান্না শিখে এসে সবার মধ্যে সেটা ছড়িয়ে দিয়েছেন। এটা না যে উনি ওটা নিজের কাছে রেখে দিয়েছেন। তো ওনার রান্নার বইটা একটা দৃষ্টান্ত, যে সব মেয়েদের কাছেও দৃষ্টান্ত, যে এরকম বেলাদের গল্প শুনে প্রচুর মহিলারা ভাতের হোটেল খুলে ফেলেছিল, এবং সেই সময় তাদের জীবিকা অর্জন করার জন্য তারা পদক্ষেপ নিয়েছিল। এর থেকে বড় কাজ আর কি হতে পারে? এটা একটা দুর্দান্ত মানে অ্যাকচুয়ালি মানে আমি প্রথমবার যখন এখানে এসেছিলাম তখন নাম প্লেটটা দেখেছিলাম, এবং তখনই মনে হয়েছিল যে দেখো এই গল্পটা নিয়ে, ওনার জীবন নিয়ে, আমাদের ওনার জীবনের রিসার্চটা নিয়ে আমরা তো প্রায় 7-8 বছর ধরে রয়েছি আর কি। হ্যাঁ, তো এই যে পরিশ্রমটা যে মানুষটাকে নিয়ে করেছি, যে তার বাড়িতে তার নেম প্লেটটা যখন দেখছি, লেটার বক্সে বেলাদে এখন লেখা আছে, এটা অদ্ভুত একটা ফিলিং, এটা বোঝানো যাবে না অ্যাকচুয়ালি। মহিলাদের নিয়ে একটা অনুষ্ঠান, সেটা শুধুমাত্র কয়েকটা ওই গান, কয়েকটা কবিতা দিয়ে শেষ হতে পারে না। সেখানে মহিলাদের যে স্বীকৃতির জায়গাটা, মহিলাদের যে অধিকারের জায়গাটা, সেটা মহিলাদের বোঝাতে হবে। যতক্ষণ না মহিলারা নিজেরা সেটা উপলব্ধি করছে, যে যতক্ষণ মহিলারা নিজেরা বুঝছেন যেটা আমি বাড়িতে 4টে লোকের জন্য রান্না করি, কিন্তু আমারও একটা স্বীকৃতি লাগে জীবনে। স্বীকৃতি ছাড়া কোনো মানুষ থাকতে পারে না। সেটা উনি প্রথমবার বলেন, মেয়েদের বোঝান। এবং উনি যে ঋতুও বলছিল, যেটা হচ্ছে যে তাদের একটা ফিনান্সিয়াল যে ফ্রিডম, সেটাও দরকার। মেয়েরা তো মিস করবেন না প্লিজ। মানে আমি কথা দিতে পারি যে আমি অনেকগুলো বছর ধরেই মিডিয়াতে রয়েছি, আমি তোমার প্রান্তেই থাকি অ্যাকচুয়ালি বেশিটাই। তো সেখান থেকে আমি বলবো যে এই ছবিটা দেখা উচিত, সবাইকে বলা উচিত। মেয়েরা নিজের ওই যে বলছিলাম, যে বাড়িতে যে মানুষরা 4টে লোকের জন্য রান্না করেন, তিনিও এসে ছবিটা দেখুন। বেলাদে শুধুমাত্র একটা নাম নয়, বেলাদের সঙ্গে বাঙালির আবেগ জড়িয়ে আছে। বাঙালির ঘরের মেয়ে সে, বাঙালির মেয়েদের, বাঙালি মহিলাদের
তিনি তো অন্যভাবে ভাবতে শিখিয়েছেন, অন্যভাবে নতুন দ্বার উন্মোচন করেছেন। আর তাকে নিয়েই ছবি বেলা। দেখতে থাকুন মিউজিক বাংলা, এনজয় সারাদিন।